আসসালামু আলাইকুম। এক্সেলে আপনি যদি চান শর্ত অনুযায়ী কোনো ডেটা বিশ্লেষণ করতে, যেমন পাস ফেল বোনাস দেওয়া হবে কিনা অথবা সেল খালি কিনা, তাহলে শর্তযুক্ত ফর্মুলা ব্যবহার করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা শিখব এক্সেলের অন্যতম জনপ্রিয় ফর্মুলা ইফ ফাংশন, খুব সহজ বাংলায়। এবার আপনাদের শেখাবো ইফ ফর্মুলার গঠন। ইফ ফাংশন হল এর মূল গঠনটা খুবই সহজ। ইফ শর্ত, কমা শর্ত সত্য হলে যা হবে, কমা শর্ত মিথ্যা হলে যা হবে। ধরুন একজন শিক্ষার্থী 33-এর বা তার বেশি পায়, তবে সে পাস, না হলে ফেল। এটা আমরা ইফ ফর্মুলা দিয়ে বের করব। যেমন দেখতে পাচ্ছেন আমাদের এক্সেল ফাইল অলরেডি আমি একটা ফাইল তৈরি করে রেখেছি পাস ফেল বের করার পদ্ধতি। এখানে আমি ইফ ফর্মুলাটা লিখছি, তো খেয়াল করেন। সমান সমান ইফ, যে ঘরটিতে আপনার 5 নাম্বার থাকবে সেটা লিখবেন। এরো 33-এর বেশি হলে পাস, বা 33 হলেও পাস, 33-এর কম হলে ফেল। টু পাস, ফেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এটা রহিম 45 পেয়েছে, যার কারণে সে পাস। এবার এইগুলো বাকিগুলো সব সেম ভাবে ফর্মুলা দিলে, এই দেখেন 30 পেয়েছে ফেল, 15 পেয়েছে ফেল, 28 পেয়েছে ফেল, 95 পাস, 60 পাস, 75 পাস। ইফের ভেতরে ক্যালকুলেশন করা যায়। যেমন ইফ ফর্মুলার ভেতরে শুধু লেখা নয়, আপনি চাইলে হিসাবও বসাতে পারবেন। যেমন যদি বিক্রি হয় 10,000 টাকার বেশি হয়, তাহলে 10% বোনাস, না হলে কোনো বোনাস নাই। যেমন দেখাচ্ছি, সমান সমান ইফ বিক্রয় কত টাকা হয়েছে সেই সেল, এরো 10,000, দশ হাজার কমা 10% কমা 0 ব্র্যাকেট প্লাস। দেখো 12,000 হয়েছে, যার কারণে 1200 টাকা সে 10% কমিশন পাচ্ছে। আর এই যে এখানে 8,000 টাকা সেল হয়েছে, যার কারণে সে জিরো, সে কোনো বোনাস পাবে না, কোনো পার্সেন্ট পাচ্ছে না। আর এখানে বোনাস পাবে কি পাবে না সেটা দেখার নিয়ম আছে, সেটাও শিখাবো। এবার আপনাদের দেখাবো ইফ ফর্মুলা দিয়ে বোনাস চেক। ধরুন আপনি একটি কোম্পানি সেলস রিপোর্ট করেছেন, যদি বিক্রয় 10,000 টাকা বেশি হয় তাহলে বোনাস দিবেন, না হলে দিবেন না। এক্সেলে সেটা ইফ ফর্মুলা দিয়ে খুব সহজে বের করা যায়। এই যে এখানে এর আগে দেখেছিলাম 10% 1200 টাকা পেয়েছে, 10% পাবে কি পাবে না। এবার দেখাও বোনাস সে পাবে কি পাবে না, সেই সেলটা ইয়েস আর নো অপশন। সমান সমান ইফ, যেই সেলে আমার বিক্রয়ের রিপোর্ট আছে সেই সেল, এরো কত টাকা, 10,000, 10,000, ইয়েস, 10,000 হলে ইয়েস হবে, না হলে নো হবে।
ক্লোজ। এই যে দেখুন 12,000 10,000-এর বেশি 12,000 বিক্রি করেছে, যার কারণে সে ইয়েস বোনাস পাবে। আর সে 8,000 বিক্রি করেছে, তাই নো বোনাস পাবে না। 15,000-এ ইয়েস, 9,900 হলেও পাবে না, নো। এবার আপনাদের শিখাবো ইফ ফর্মুলা দিয়ে সেল খালি আছে কিনা চেক করার উপায়। ইফ ফর্মুলা দিয়ে এটা আপনি চেক করতে পারেন কোনো সেল বাকি আছে কিনা। যেমন সমান সমান ইফ, যেই সেল দেখব সেই সেল সমান সমান ডাবল হাইফেন বাংলাতেও লিখতে পারি ডাটা নেই, ডাটা আছে। দেখুন আমার এই সেলের ডাটা আছে, এই সেলের ডাটা নেই, এই সেলের ডাটা আছে। অটো রিঅ্যাক্ট করলে সব কিছু বেড়ে যাবে, যতগুলো সেল আছে সব ডাটা আছে কি নেই আপনি একবারে দেখতে পারবেন। আজ আমরা শিখলাম এক্সেল এর ইফ ফর্মুলা, সত্য দিয়ে কিভাবে পাস ফেল বোনাস ক্যালকুলেশন বা সেল খালি আছে চেক করব। ইফ হলো এক্সেল শেখার অন্যতম গুরুত্বপূর্ণ ফাংশন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে জানান কোন সত্য বেসিক ফর্মুলা আপনি শিখতে চান। আর নতুন পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।